معبود الله لا إله سبحان الله الحمد لله لا إله কুরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান কথা বলুন ঠিক না বেঠে আপনার আমার সংবিধানের নাম কি কারা কারা মুসলমান দোয়া তুলে তো আল্লাহকে দেখান আমরা জাতিতে মুসলমান আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন আমাদের অবশ্যই আল্লাহ আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলুন ঠিক না বেঠে আমাদের অবশ্যই আল্লাহ আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন কথা বলুন ঠিক না বেঠে কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে কটূক্তি করেছিল বাংলাদেশের তৌহিদি জনতা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিশ্বনবীর পক্ষে গোটা পৃথিবীতে ঝাঁপিয়ে পড়েছিল আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেঠে এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা আপনার আমার ওই বিশ্বনবী আখিরি জামানার নবী যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানদের পিতা হারানোর বেদনা ভরে যেত যে নবীর চেহারা দেখলে পারে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত যে নবী একবার হ্যাঁ বললে হারা হয়ে যেত না বললে না হয়ে যেত যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবিগণ খোদাকে বলা হয়ে যেত সেই নবী যখন আল্লাহ জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল আমাদের সরকারের মিথ্যা মামলাকে আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী দীর্ঘ 29 মাস যারা বরণ করেছিল তারা মুক্ত অবস্থায় কাছের মাথা মাথা পর্যন্ত চিনিয়ে চিনিয়ে খেয়েছে বাথরুমগুলো সাগরের নদীর মতো হয়েছে তারপরে বিশ্বনবী আপনার আমার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেঠে এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের মাঝে রক্তাক্ত হয়েছিল তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতো পাথর মেরেছিল পাথর আঘাতপ্রাপ্ত হয়ে আপনার আমার নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল অর্থাৎ শরীরে তিনি 3টি বার করে বেহুশ হয়ে গিয়েছিল তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই কথা বলুন ঠিক না বেঠে এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান-দরবারে শহীদ হয়েছিল এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট পড়েছিল তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেঠে এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা আপনার আমাদের বিশ্বনবীর প্রিয় সোনার সাহাবীগণ তারা আল্লাহর জমিনে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য সাহাবী অকাতরে জীবন দিয়েছে অসংখ্য সাহাবী হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে অসংখ্য সাহাবী নিজের রক্তগুলো জনতাদের শরীরের রক্তগুলো জমিনে সিক্ত করেছে বাতিল শক্তির কাছে নবীর প্রিয় সাহাবাইকে আমরা পর্যন্ত মাথা নত করি নাই কথা বলুন ঠিক না বেঠে আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ সুতরাং গোটা পৃথিবীতে হক্কানি আলেমগণ যখন কালেমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল পৃথিবীতে অসংখ্য শহীদের আঘাতপ্রাপ্ত হয়ে অসংখ্য আলেম গোটা পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে অসংখ্য আলেমগণ অন্ধপ্রকাশ্যে জীবনযাপন করে তারপরেও একজন হক্কানি আলেম এখনো পর্যন্ত বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই কথা বলার ঠিক না বেঠে আফসোস লাগে দুঃখ লাগে প্রিয় বন্ধু একটু লক্ষ্য করুন যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল কারো ঘরে 3 দিনের থেকে আপনার সুযোগ পেয়েছিল 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল যার মুখ থেকে কোরআনের তাফসীর শুনে অসংখ্য ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল যার জন্য অসংখ্য যুবকেরা পর্যন্ত নিজের দেহের রক্ত পর্যন্ত জীবনে সিক্ত করেছে যার জন্য অসংখ্য মুরব্বীরা পর্যন্ত তার তাফসীর শোনার জন্য এখনো পর্যন্ত মুরব্বীরা সাইনা মাঝে বসে বলে যাবে যার জন্য অসংখ্য যুবকেরা
বিশ্বনবীর মতন করে যদি আজকে আমার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার যদি শরীর থেকে রক্ত বের করতে হয়, নবীর সাহাবীদের মতন করে যদি ওকাতরে জীবন দিতে হয়, গোটা পৃথিবীতে হক্কানি আলেমদের মতন করে যদি আপনাকে আমাকে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, মুসলমান তাতেও রাজি আছে। কিন্তু কোনো সময় কোনো ব্যক্তি মানে আল্লাহর কোরআন সারবেন না, কারা কোরআন আল্লাহকে দেখে দেবে তারা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা, খুলনা জেলার ঐতিহ্যবাহী থানা দাকুব থানার অন্তর্গত মধ্য কালাবাগী মুজিব কেল্লা মাঠ সংলগ্ন মধ্য কালাবাগী ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী 16তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিনের মজ্জাজ মুহতারাম সাহেব সদর, সম্মানিত সভাপতি, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব জনাব আবু সালেহ মোহাম্মদ আবুল হাসান ছোট হুজুর, সাবেক ভারপ্রাপ্ত সুপার ননিয়ান দাখিল মাদ্রাসা, অনুতামিম মরহুম আদিলউদ্দিন সানা মডেল মাদ্রাসা কালাবাগী দাকুব খুলনা। আল্লাহ পাক সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক, চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত জননেতা, মাননীয় সংসদ সদস্য 99, খুলনা 1 সদস্য ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটির মাননীয় সংসদ সদস্য শ্রী গোপাল মন্ডল, আমরা দোয়া করি তাকে এই কোরআনের তাফসীর কোরআন মাহফিলের সার্বিক সহযোগিতা করার কারণে তার জীবনটা আল্লাহ পাক সুস্থ রাখুক, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট ফরিদউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা জেলা আওয়ামী লীগ, অভিজ্ঞ বিপি নারী ও শিক্ষা নির্যাতন দমন আপনার ট্রাইব্যুনাল 3 জসকোট খুলনা। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক, চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ উপস্থিত থাকবেন অত্যন্ত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সকলকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক, চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, সারা পৃথিবীর সারা জাগানো আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বড় ভাই, কুষ্টিয়ার কৃতি সন্তান আউলাদ মাওলানা হাফেজ মুফতি আমির হামজা কুষ্টিয়া, আব্দুল্লাহ হায়াতি, দোয়া করে আল্লাহ পাক তাকে সুস্থ রেখে জাতির ক্রান্তিক অবস্থায় যেন আজকের এই তাফসীর কোরআন মাহফিলে যুগ উপযোগী জ্ঞানগত আলোচনা করতে পারে সেই তৌফিক দান করুন, চিৎকার করে দেন আল্লাহুম্মা আমিন। উপস্থিতি আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আমরা 2 ভাই একসাথে এসেছি, উনি আপনার রেস্টে আছেন, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমার পরে উনি আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আলোচনা করবেন। উপস্থিতি স্টেজে বসে হযরত ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে সবচেয়ে আমি আমার ভালোবাসার জায়গা থেকে যার নামটা না বললে নয়, এলাকার কৃতি সন্তান, অত্যন্ত সাহসী সন্তান, যিনি ইসলাম এবং আলেমকে অত্যন্ত ভালোবাসেন, যিনি তাফসীর মাহফিল থেকে সাজাতে 22টা বার আমি তাকে ফেরত দিয়েছি আমার দরবার থেকে। আমি বলেছি ভাই মাহফিল করতে পারবো না, কারণ বাংলাদেশের যে অবস্থা খুলনা বিভাগে মুফতি আমির হামজা দিয়ে মাহফিল করা খুবই কষ্টকর।
22 বার ফেরত করার পরে 23 বারের পর আমি এই ডেটটা দেখে নিয়েছি। এলাকার কৃতি সন্তান, জনন্দিত জননেতা, বিশ্ব রাজনীতিবিদ এবং সমাজসেবক আমার আনিস ভাই, আনিসুর রহমান আনিস ভাই, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করুন আল্লাহুম্মা আমিন। আমার সাথে রয়েছেন চুলকাটি অর্থাৎ মাদ্রাসার সম্মানিত মোহতামি জনাব আলী আহমদ ভাই সহ স্টেজ মাইকেরা, সামনে বসে বুড়োগ্রাম যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ডিপার্টমেন্টের ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান ভাবে দরবারে শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আলোচনা শোনার জন্য যে মুনিব আপনাকে আমাকে করুণা করে, মায়া করে, দয়া করে হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যে মুনিব আপনাকে আমাকে এই কোরআনুল কারীমের তাফসীর মাঠে বসার সুযোগ দান করেছেন, সে মহান ভাবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আরো জোরে বলে প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে প্রশংসা করতে হবে কার? অসুস্থ থাকলে প্রশংসা করতে হবে কার? জেলের ভিতরে থাকলে প্রশংসা করতে হবে কার? মানুষের প্রতি জুলুম করতে, নির্যাতন করতে প্রশংসা করবেন কার? তাও করবেন। কোন মুসলমানকে কি কষ্ট দিতে পারে? কোন মুসলমানকে কি আঘাত করতে পারে? সুতরাং কোন মুসলমানকে কষ্ট দিতে পারে না, নির্যাতন করতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? রাসূল বলেছেন ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যার জবান এবং হাত থেকে অপর ব্যক্তির নিরাপদ না থাকে। আল্লাহ নবী বলেছেন কখনো সেই ব্যক্তি মুমিন হতে পারবে না। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং আমরা যেন আমাদের দ্বারা কোন মুসলমান যেন কষ্ট না পায় সেই তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবীর আপনার আমার নবীর সরকার যিনি গোটা পৃথিবীতে মানুষের তৈরি আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে শিহাবে আবু তালেবের দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাইফের মাঝে রক্তাক্ত হয়েছিল। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে তিনি নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত হয়েছিল। তারপর বিশ্বনবী কালিমার দাওয়াত থেকে কিন্তু ছেড়ে দেয় নাই। আজকে তাফসীর মাহফিল থেকে সেই নবীর প্রতি দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে এদের নামগুলো সংগ্রহ করে রাখা হয়েছে। জান্নাতের সর্বোচ্চ মধ্যে দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এসেছি একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য। বলুন তো এই কিতাবের মালিককে? আরেকজনে বলেন এই কিতাবের মালিককে? আসমানের মালিককে? জমিনের মালিককে? আপনার আমার হায়াতের মালিককে? রিজিকের মালিককে? আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শোনার জন্য। কথা বলবেন ঠিক না ঠিক? দুনিয়ার কোন মঞ্চ রাজনৈতিক মঞ্চ নয় যেখানে দুনিয়ার কোন প্রচার রাজনীতির কথা বলবো। আমি নবীর ইসলাম আপনাদের গেছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য। কারণ এই ময়দানে আপনার যদি কোরআন শুনি, কোরআন আপনাকে জান্নাতের পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করবে। কথা বলুন ঠিক না ঠিক? কারণ এই কোরআন যারা মানবে, এই কোরআনের পথে যারা চলবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে। আর যারা এই দুনিয়াতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে যারা কোরআন মানবে না, ইসলাম মানবে না, ইসলামের পক্ষে থাকবে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও এই কোরআন তাদেরকে সুপারিশ করবে না, বরং এই কোরআনের মামলা খেয়ে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং আমরা এসেছি কোরআন শোনার জন্য, কারণ এই কোরআন আপনাকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করবে। কথা বলুন ঠিক না ঠিক? ওটাই তো বললাম, ও তো কথা শোনা না, কথা বলেন দিদি। বড় ভাই বললাম তো, উনি আবার আমার দিকে দেখেন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
শোনো মুসলমানের একটু তুমি সাথে নিয়ে দাও কোরআন খানি গোরাদারের বিপদ সানিতে গোরাদারের বিপদ সানিতে মুক্তি পাবে কি আমরা জানি শোনো মুসলমানের একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি চিৎকার করে বলেন মারহাবা। উপস্থিত কোরআন আপনাকে হাত ছাড়া দিয়ে যাচ্ছে। এই দুনিয়ার যত কিতাব আছে সবচেয়ে একটি কোরআনের কিতাব যদি আজকে আমি মানতে পারি তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কথা বলুন ঠিক না বেশি? কিন্তু আপনি আমি যদি এই দুনিয়াতে মুসলমানের করে জন্মগ্রহণ করে যদি এই কোরআন না মানেন আপনি এই দুনিয়ার সবচেয়ে বড় হাতি হলেন, কিন্তু কোরআন মানলেন না, মৃত্যুর পরে আপনি আল্লাহর জান্নাত পাবেন না। কথা বলুন ঠিক না বেশি? এই জন্য প্রিয় উপস্থিতি কোরআন আপনাকে মানা লাগবে স্বামী না বাঁচানা। কোরআন যা বলেছে ওটা আপনাকে মানতে হবে। যদি এটা আপনার জীবনের বিপক্ষে চলে যায় তারপরে আপনাকে কোরআন মানতে হবে, কারণ এই কোরআন মানলে আপনি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর এই কোরআন না মানার কারণে এই দুনিয়াতে কোটিপতি থাকলে মৃত্যুর পরে আপনি আল্লাহ জাহান্নাম ছাড়া জান্নাত পাবেন না। কথা বলুন ঠিক না বেশি? সুতরাং এই কোরআন মানার দরকার আপনারা না। উপস্থিত সুতরাং এই কোরআন আপনাকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করবে। এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। কারণ যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছে, আর যারা এই কোরআন থেকে বিমুখ হয়েছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলুন ঠিক না বেশি? আমার বন্ধুরা সকলে লক্ষ্য করুন, এই কোরআনটা আপনার আমার জন্য সংবিধান, এই কোরআনটা আপনার আমার জন্য মুক্তির ব্যবস্থা, এই কোরআনটা আপনার আমার জন্য জীবনের বিদায়ের কিতাব, এই কোরআনটা আপনার আমার জন্য মুক্তির কিতাব। সেই মহান কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন বান্দা শুনে দেখো, যারা হাজার হাজার আমাদের দিক থেকে বাঁচাই খেতে করে যারা কোরআনের ময়দানে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, এই ব্যক্তিগুলো হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আর এই ব্যক্তি হলো সবচেয়ে তারা মুমিন ব্যক্তি। একবার ধরে বলুন আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনে রাখো, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু হবে ওই মুমিন ব্যক্তির জীবনে সবচেয়ে দুইটা বড় উপকার হবে। ওই মুমিন ব্যক্তিগুলো যদি কোরআন আলোচনা শুনতে পারে আর কোরআন যা বলছে সেটা মানার নিয়ে যদি কোরআনের তাফসীর মাথায় বসতে পারে মুমিন ব্যক্তির জীবনে সবচেয়ে দুইটা উপকার হবে। একটা ধরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন আল্লাহ রাসূলের জীবন থেকে আলোচনা করা হবে, মুমিন ব্যক্তির জীবনে এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে মুমিন ব্যক্তির ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। একবার ধরে বলুন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে, কোরআনের আলোচনা করা হলে মুমিন ব্যক্তির জীবনে ঈমান বাড়ে। কিন্তু অর্থস্থায়ী দুঃখ লাগে, বর্তমানে মুসলমানেরা জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে ওই মুসলমানের সম্মুখে যখন আল্লাহ জমিনের হত্যাকারী আলেমগণ কোরআনের হত্যাকারী করে অসংখ্য মুসলমানদের ঈমান বাড়ে না, ওই বাচ্চা আবিচারের মতন করে তাদের জীবনে শয়তানি বাড়ে। কথা বলুন ঠিক না বেশি? মুমিন ব্যক্তির জীবনে কোরআন চললেন, মুমিন ব্যক্তির জীবনে ঈমান বাড়ে। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যারা আবু জাহেলের মতন চরিত্র যারা থাকে তাদের ঈমান বাড়ে না, তাদের শয়তানি সমাজে বেড়ে যায়। কথা বলুন ঠিক না বেশি? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর মুমিন ব্যক্তির উপকার হলো
যারা এই কোরআনের ময়দানে বসে গেল কোরআন শোনার জন্য, দ্বিতীয় নম্বর উপকার হলো দুনিয়ার কোন জালিম স্বৈরাচারীকে তারা মাথা নত করে না, দুনিয়ার কোন ফাসিক ব্যক্তির কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন তাগুতের কাছে তারা মাথা নত করে না। যারা মুমিন ব্যক্তি হয় তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসা করে। কথা বলুন ঠিক না বেশি? মুমিন ব্যক্তির কোরআনের মাহফিলে বসলে দুইটা উপকার। এক নম্বর হলো তাদের ঈমান বাড়ে, দ্বিতীয় নম্বর হচ্ছে তারা দুনিয়ার কোন মানুষের প্রতি ভরসা করে না। মুমিন ব্যক্তি ভরসা করে কার পরে? সুতরাং মুমিন ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবেন কারা কারা? তো হাত করে আল্লাহকে রেখে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, তাফসীর মাহফিল শিখানে। লিল্লাহে তাকবীর। তাহলে মুমিন ব্যক্তি কোরআনের মাহফিলে আসলে লস না লাভ? বলে বলেন লস না লাভ? কিন্তু আফসোস দুঃখ এখানে 95% মুসলমানের দেশে, 95% মুসলমানের দেশে নৃত্য হয়, গান হয়, ড্যান্স হয়, অনেক কিছু হয়। তবে আফসোস দুঃখ এখানে কোরআনের তাফসীর মাহফিলে বাধা প্রদান করা হয়। কথা বলুন ঠিক না বেবে? আফসোস থেকে দুঃখ লাগে 95% মুসলমানের দেশে, এই শাহজালালের বাংলাদেশে, আমাদের দেশে, আমাদের দেশে আফসোস থেকে দুঃখ লাগে এই দেশে নৃত্য গান বাজনা করতে অনুমতি লাগে না। আল্লাহর কোরআনের তাফসীর শোনাতে গেলে, মুমিন ব্যক্তির জীবনের পরিবর্তন আনতে গেলে, যে কোরআন আপনাকে পরিবর্তন করবে সেই কোরআনের তাফসীর মাহফিলে দিতে গেলে বাধা আসে না। আফসোস দুঃখ এখানে মুসলমান। আফসোস এই জন্য প্রিয় উপস্থিতি, আপনাকে আমাকে এখনো পর্যন্ত সোচ্চার হতে হবে, এখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই 95% মুসলমান 1971 সালে এই বাংলাদেশ স্বাধীন করতে যান নিজের রক্ত পর্যন্ত দিয়েছিল। ওই মুসলমানেরা একটি স্বাধীন সার্বভৌমত্ব লেখার জন্য নিজের রক্ত দিয়েছিল। সেই দাবিটা যদি আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল বন্ধ হয়, মুসলমান একটি নরচার জীবনে থাকতে পারে। আফসোস লাগে, দুঃখ লাগে। আমি রাজনীতির কোন ব্যক্তি নয় যে দুনিয়ার কোন রাজনীতির কথা বলবো। আমি যে কথা বলি আমি রবিউল ইসলাম কোরআন হাদিসের বাইরে কথা বলি না, আজ পর্যন্ত বলবো না। কার ঘরের পক্ষে যা, কার বাজারের পক্ষে যা, কার বুকের পক্ষে যা, রবিউল ইসলামের দায় আসে না। কারণ আমরা এসেছি কাকে খুশি করার জন্য? দুনিয়ার কাউকে খুশি করা, দুনিয়ার কাউকে বড় উপরে ওঠানো, এটা আমরা পছন্দ করি না। কেবলমাত্র শুধুমাত্র আমি একজন মুসলমান হিসাবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কোরআন যা বলেছে রবিউল ইসলাম তাই বলে। কথা বলুন ঠিক না বেশি? উপস্থিতি কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আর আপনি মুসলমান পরিচয় দিয়ে সেই জাহান্নাম থেকে বাঁচতে চান না। আপনার মতন হতভাগা মুসলমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনি আমি কোরআন শোনার জন্য গেছেন, আপনি আমি কোরআনের ময়দানে বলেছি। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, তাহলে এই কোরআন আপনাকে হাতছানি দিয়ে রাখছে। আবার বন্ধুরা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন অনেকে ব্যক্তি বলেন এই কোরআনের তাফসীর মাহফিল দিয়ে রাখছি, এই কোরআনের তাফসীর মাহফিল এসে না দেখে অসংখ্য মুসলমান বলে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছে ওয়াতাক্কির ফাইন্নাত যিকরা তানফাউল মুমিনিন, এই নবীকে মুমিনদেরকে কোরআন শোনাও, কারণ মুমিনরা কোরআন শুনলে তাদের জীবনে বড় উপকার হবে। একবার চলে চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্য করে মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামাক হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির চোখ করে যখন নাবেষ্ট করে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চোখ ফুরিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী ও স্বামীর পরিচয় দেবে না। আপনি স্লোগান দিয়েছেন আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যদিও নামাজ পড়ে না ভক্ত, গান দেখাবার ভক্ত, ওই নেতা কিয়ামতের ময়দানে আপনাকেও দেখলেন ব্যাগ
মেরে দৌড় মারার জন্য চেষ্টা করবে। কথা বলুন ঠিক না বেশি? কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন কেউ কারোর জন্য সামান্যতম উপকার করতে পারবে না। আজকে তারা এই কোরআনের তাফসীর মাত্র আসলে মনোযোগ সহকারে যারা কোরআন শুনলেন, শুভ ছেলে যারা কোরআন শুনলেন, আল্লাহ রাসূল বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ القرآن فإن يوم القيامة شفيعا لأصحابه। ওই বিশেষ অবস্থায় যদি কেউ কারোর জন্য পরিচয় দেবে না, সামান্য উপকার করার সুযোগ পাবে না, ওই কিয়ামতের ময়দানে যারা সে কোরআনের ময়দানে বসে গেল আর কোরআন শুনলো, আল্লাহ নবী বলেছেন সেদিন এই কোরআনের সুপারিশ পেয়ে ওই ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যারা কোরআনের ময়দানে আসলো, আল্লাহ নবী বলেছেন ওই বিভীষিক অবস্থায় যারা কোরআনের ময়দানে বসলো, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন যদি আপনারা আমার সুপারিশ করে, জীবনে কি আর কোনো সওয়াব থাকতে পারে? জোরে বলেন পারে? সুতরাং কোরআনের সুপারিশ পেতে চান কারা কারা? আরেকটি বার হাত করে আল্লাহকে দেখিয়ে দেন কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা কোরআনের সুপারিশ পেয়ে যাবে তারা এই দুনিয়াতে কোরআনের পক্ষে থাকতে যারা, কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে তারা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে কোরআনের পক্ষে থাকতে যারা। কথা বলুন ঠিক না বেশি? কিন্তু আপনারই মুসলমান পরিচয় দিলেন, মুসলমান সব কিছু হবে, কিন্তু এই কোরআন মোতাবেক জীবন করলেন না। মৃত্যুর পরে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। মৃত্যুর পরে কারা কারা জাহান্নামে যাবেন সুপার করে বলা আল্লাহকে বাঁচান। কেউ কি আমরা জাহান্নামে যেতে চাই? যে নামাজ পড়ে না তাকেও জিজ্ঞাসা করবেন ভাই আপনি মৃত্যুর পরে কি জাহান্নামে যাবেন? ওই ব্যক্তি পর্যন্ত বলবে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। কেউ জাহান্নামে যেতে চায় না, কিন্তু আপনার জীবনে এমন কিছু কর্মসূচি করে আদায় করছে যার কারণে মৃত্যুর পরে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আজকের বিষয়টা হলো এই দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত করার পরেও মৃত্যুর পরে কোন ব্যক্তি জাহান্নামে যাবে জানার দরকার আছে না? না জোরে বলেন আছে না? না। অনেকে বলে আমরা অনেক কোটি কোটি টাকা দিয়ে মসজিদ করেছি, সাহিত্যের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দিনের কর্মসূচি কোরআন তেলাওয়াত শুরু করি। আল্লাহ পাক বলেন নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজ হবে না জীবনে যদি এই কোরআনের বাস্তবায়ন বাঁচায়। কথা বলুন ঠিক না ঠিক? এমন সমাজে লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, মৃত্যুর পরে এই দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দুনিয়াতে দান করবে, অসংখ্য তাহাজ্জুদের নামাজ পড়বে, মসজিদ করবে, মাদ্রাসা করবে, কোরআন তেলাওয়াত করবে, দ্বীনের কর্মসূচি আমার বন্ধুরা কোরআন তেলাওয়াত শুরু করবে। কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, দুনিয়ার সব কাজ করার পরেও যারা এই দুনিয়াতে কয়েকটা কর্মসূচি যাদের জীবনে থাকবে, এই নামাজ ও হজ যাকাত করার পরেও তারা জান্নাত পাবে না। মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলো তারা জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেশি? আর এক নম্বর কারণ হলো যারা এই দুনিয়াতে আল্লাহ জীবন ব্যবস্থা বাদ দিয়ে যারা মানুষের জীবন ব্যবস্থা আল্লাহ ইসলাম বাদ দিয়ে যারা মানুষের তরিকা ইসলাম মানার জন্য চেষ্টা করবে, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিগুলো মৃত্যুর পরে সবচেয়ে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেশি? এ আমার কথা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াবতাগি দীনান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন বান্দা শুনে রাখো, যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা অন্য জীবন ব্যবস্থা নিয়ে এই দুনিয়াতে যারা শান্তি আনার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক বলে ওরা তো শান্তিও পাবে না, বরং এই ব্যক্তিগুলো মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেশি? আমার বন্ধুরা এই দুনিয়াতে আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা আমার যারা বর্ণিত করেছেন, সেই জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহর কোরআন আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মুসলমানদের জন্য জীবন ব্যবস্থা আমাদের ইসলাম। ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ রাব্বুল
আলামিন আপনাকে আমাকে দিয়েছেন কোরআন, অর্থাৎ ইসলাম মোতাবেক আপনাকে জীবন করতে হবে। ইসলাম মোতাবেক জীবন যদি আপনি করতে পারেন পূর্ণাঙ্গভাবে, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আর আপনি যদি এই দুনিয়াতে অর্থাৎ মুসলমান পরিচয় দিয়ে নামাজ বা হজ জাকাত করার পরেও যদি আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি অন্য জীবন ব্যবস্থার সামনে আনার জন্য তালাশ করেন, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি তো শান্তিও পাবে না, বরঞ্চ মৃত্যুর পরে ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেশি? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে, এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা মানতে হবে। এই জীবন ব্যবস্থা যারাই মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পরীক্ষা নেবে। সুখী থেকে যারা এই দিনের কাজ করেছে, সুখী থেকে যারা হকের কাজ করেছে, সুখী থেকে যারা আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছে, জালিম শয়তানরা তাদেরকে আঘাতপ্রাপ্ত করেছে, তাদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, তারপরেও এই পৃথিবীতে সমস্ত পয়গম্বররা আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করেছে। কথা বলুন ঠিক না বেশি? আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই পৃথিবীর প্রথম রাসূল নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও দিনের দাওয়াত দিয়েছিলেন। তিনিও দিনের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ করেছিল। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, দীর্ঘ 950 বছর তিনি এই দিনের দাওয়াত দেওয়ার কারণে 80 সংখ্যক লোক ইসলাম কবুল করেছিল, কালেমা গ্রহণ করেছিল। তারপরে অসংখ্য লোক ইসলাম কালেমা তারা গ্রহণ করে নেয়। হঠাৎ করে এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এমন একটা বাজার পেয়ে গেলেন, সেই বাজারে তিনি দাঁড়িয়ে গেলেন। অসংখ্য যুবকদেরকে পারেন, সমস্ত যুবকদেরকে দিনের দাওয়াত দেন। যুবকদের সঙ্গে যখন তিনি দিনের দাওয়াত দিলেন, অসংখ্য যুবকেরা দিনের দাওয়াতকে গ্রহণ না করে সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত বেঁধে ফেললো, দুইটা পা বেঁধে ফেললো, দুইটা হাত পা বেঁধে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আমার বন্ধু ইতিহাসে পাওয়া যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার পরে তাকে আঘাতপ্রাপ্ত করা হলো, তাকে জুলুম করা হলো, নির্যাতন করা হলো, যে পর্যন্ত থুতু মারা হলো। মারতে মারতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। যখন তিনি বেহুশ হয়ে গেলেন, যখন তিনি হুঁশ ফেললেন, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে তিনি আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিলেন। স্ত্রীকে বলে, স্ত্রী, ও আমার স্ত্রী, তুমি শোনো, আমি দিনের দাওয়াত দেওয়ার কারণে এলাকার যুবকরা আমাকে আঘাতপ্রাপ্ত করেছে, আমাকে জুলুম করেছে, নির্যাতন করেছে, লোলার চালিয়েছে। ও আমার স্ত্রী, তুমি আমার জন্য একটু সেবা করো, সুস্থ করার চেষ্টা করো। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলল, ও আমার স্বামী, তুমি শুনে রাখো, তোমার মতন পাগল আসমানের নিচে জমিনের উপরে একজন খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একটা জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীদের স্ত্রী পর্যন্ত তারাও পর্যন্ত এই দিনের দাওয়াতকে তারা অস্বীকার করেছিল। আমার বন্ধুর ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে দুইজন নবীর স্ত্রী যাবে জাহান্নামে। তার এক নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনি পর্যন্ত যাবে জাহান্নামে। দ্বিতীয় নম্বর হচ্ছে সকলে জানেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্যন্ত যাবে জাহান্নামে। কারণটা হলো এই পৃথিবীতে প্রথম সমকামিতার সৃজন ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। যারা পুরুষেরা সমকামিতা করতো, জেনা করতো, মেয়েরা পর্যন্ত জেনা করতো। এইভাবে সেই সমাজটা ছিল সবচেয়ে পুরনো সমাজ।